দেখতে পাচ্ছেন এটি একটি মিনি পিসি লেনোভো ব্র্যান্ডের। এর মডেল হচ্ছে M73। লেনোভো M73 মিনি পিসি একটি, তার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। কি কি ফিচার আছে, কি কি সুযোগ সুবিধা পাবেন, কিভাবে ক্রয় করবেন, আমাদের দোকান কোথায়, এইটা কি নতুন নাকি পুরাতন, ইত্যাদি সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে রয়ে গেছে। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে আপনার যে সকল প্রশ্ন মাথায় থাকবে সেই প্রশ্নের জন্যই আবার ফোন করতে হবে। তাই অনুরোধ করব, ফোন না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে এই মিনি পিসি যার মডেল হচ্ছে লেনোভো M73 এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে। আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ, আমাদের ফেসবুক পেজের নাম ল্যাপটপ ভিউ এবং ইউটিউব চ্যানেলের নামও ল্যাপটপ ভিউ। শুধুমাত্র ল্যাপটপ ভিউ লিখে যদি ফেসবুকে কিংবা ইউটিউবে সার্চ করেন আমাদের পেজ এবং আমাদের চ্যানেল পেয়ে যাবেন। আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে সেটি আমরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই, এবং সেই জানানোর প্রক্রিয়াটা আরেকটু সহজ করার জন্য ব্যাকগ্রাউন্ডে লাইভ ডেট অ্যান্ড টাইম দিয়ে রেখেছি। কারণ এই বিজ্ঞাপনটা আজকে আমি আপলোড করলাম সেপ্টেম্বর মাসের 6 তারিখ দুপুর 1:04, কিন্তু আপনি হয়তো আগামী মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আপনার মিনি পিসির প্রয়োজন, তখন আপনি সার্চ করছেন। তখন সার্চ করার পর আমাদের ভিডিওটা চলে আসলো, সাথে সাথে আপনি ফোন দিবেন, যাতে সেটা না হয়, যাতে আপনি দেখতে পারেন ও এই বিজ্ঞাপনটা দিয়েছিল সেপ্টেম্বরের 6 তারিখে, তাহলে হয়তো অক্টোবর মাসে এটা নাও থাকতে পারে। এই জিনিসটুকু যাতে আপনি বুঝতে পারেন, সেটিকে সহজতর করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে লাইভ টাইম এবং ডেট দিয়ে রেখেছি। আশা করব এই জিনিসটুকু আপনারা বুঝতে পারবেন। এখন বলছি এটা নতুন নাকি পুরাতন, উত্তর হচ্ছে পুরাতন, ব্যবহৃত, ব্যবহার করা। তো আমরা বিভিন্ন সময় কাস্টমারদের কাছ থেকে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট ক্রয় করি। যাদের কাছ থেকে ক্রয় করি তারা বিক্রির স্বার্থে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রোডাক্টের কথা বলেন। আমার মতো কেউ এভাবে করে সত্য করে বলতে যায় না যে ভাই এইটা আমি কিনেছি 3 মাস হয়েছে, এটা আমি কিনেছি 6 মাস হয়েছে, এইভাবে বলেন না। বলে হচ্ছে গিয়ে ভাই এটা কেনার পরে আমি একদিনও ব্যবহার করতে পারিনি, কেনার পরে যেভাবে আলমারিতে তুলে রেখেছিলাম ঠিক সেইভাবে করেই বের করেছি, বের করে আপনার কাছে দিয়ে গেলাম। ভাই কিনেছেন কেন? ভাই কিনেছিলাম ফ্রিল্যান্সিং করব, এরপরে আর ফ্রিল্যান্সিংয়ের শখ নেই, শেষ হয়ে গেছে। এরকম অনেক অজুহাত, অনেক উত্তর, যার কারণে আমরা আসলে কতদিন ইউজ করেছেন এই প্রশ্নটা কাস্টমারদেরকে জিজ্ঞাসা করি না। কারণ জিজ্ঞাসা করে শুধু শুধু তাদের আমলনামা ভারী করতে চাই না। জিজ্ঞাসা করলে হয়তো তারা মিথ্যা বলবে, সবাই একরকম না, হয়তো কেউ সঠিক বলবে, কিন্তু আসলে কথা বাড়াতে চাই না। কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন থেকে যায়, এই কারণে এটা ক্লিয়ার করলাম, যেটা আমি জানি না কতদিন ব্যবহার করেছে। এই একটা বিষয় গেল। পুরাতন কতদিন ব্যবহার করেছে জানি না। এখন হচ্ছে এটার মডেল কত, মডেল হচ্ছে লেনোভো M73। এটি লিখে সার্চ করলে হয়তো কিছুটা আপনি জানতে পারেন এটার চেহারা কেমন, দেখতে কেমন, মাদারবোর্ড কী, এরকম হতে পারে। আর এটার মধ্যে যে কনফিগারেশন রয়েছে, অর্থাৎ র্যাম, স্টোরেজ, এগুলো আপনার হাতে রয়েছে, চাইলেই বাড়াতে কিংবা কমাতে পারবেন। এখন এটার মধ্যে দেওয়া আছে ইন্টেল কোর i3 4th জেনারেশন, i3 4th জেনারেশন, এবং র্যাম আছে 4GB, স্টোরেজ আছে 128GB SSD। এখনই আপনারা প্রশ্ন করবেন ভাই র্যাম সর্বোচ্চ কতটুকু বাড়ানো যাবে? ভাই সর্বোচ্চ যদি বাড়াতে চান তাহলে আপনি ভালো প্রসেসর দেখে নেন, আরও বেশি প্রসেসর দেখে নেন, সেটার মধ্যে আপনি র্যাম বাড়ান। বিষয়টা হচ্ছে এটা i3 4th জেনারেশন, আপনি তখন i7 10 জেনারেশন নেন, ওইখানে আরও বেশি র্যাম সেট করেন, করতে পারেন। এখানে 8GB করতে পারেন, খুব অনায়াসে 8GB দরকার এখন সময়ের সাথে সাথে অনেকেরই প্রয়োজন। কিন্তু 4GBতে যে প্রবলেম হবে বিষয়টা এরকম না, 4GB 8GB 16GB এগুলো করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে SSD কত দেওয়া আছে, 128GB। আপনারা বলবেন ও শুধু SSD 128GB, হার্ড ডিস্ক নাই? এখানে একটি মাত্র স্টোরেজের স্লট। এখানে আপনি যদি SSD দেন তাহলে SSD ব্যবহার করতে হবে, হার্ড ডিস্ক দিলে হার্ড ডিস্ক ব্যবহার করতে হবে। SSD খুলে ফেলে হার্ড ডিস্ক দিতে পারবেন, অথবা হার্ড ডিস্ক খুলে SSD ব্যবহার করতে পারবেন, এরকম হচ্ছে বিষয়টা। তাহলে এটার কনফিগারেশন কি দাঁড়ালো, লেনোভো থিঙ্ক সেন্টার, আরেকবার একটু দেখে নেই ঠিক বলছি কি না। হ্যাঁ, লেনোভো থিঙ্ক সেন্টার
M73 ইন্টেল কোর i3 4th জেনারেশন 4GB র্যাম 128GB SSD। এটা কিন্তু একটু ছোট সাইজের কম্প্যাক্ট পিসি। একটি রয়েছে আমার এখানে, কয়টি দেখতে পাচ্ছেন? এক পিসি মিনি পিসি একটি। কয়টি? একটি। এই কয়টি একটি, এটা বারবার কেন বলছি? কারণ আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো প্রশ্ন করবেন, ভাই ওই মিনি পিসিগুলোর দাম কত? এখানে পিসিগুলোর বলার আসলে সুযোগ নেই, পিসিটি। কারণ হচ্ছে আমাদের কাছে কয়টি পিসি রয়েছে? একটি পিসি, মিনি পিসি একটি রয়েছে। আমরা কাস্টমারের কাছ থেকে কিংবা অফিস থেকে অল্প অল্প করে সংগ্রহ করি। আগে একসময় শখ ছিল লটে অনেক কিনবো, কিন্তু লটে কিনতে গেলে আসলে প্রবলেমে পড়তে হয়। একসাথে 50টা কিনলে চেক করা যাবে না, 50টাই কিনা নষ্ট থাকে এরকম। তো মাঝে মধ্যে এরকম বিড়ম্বনায় পড়ার কারণে এখন আমরা অল্প অল্প ক্রয় করি। একটি কিনবো, চালাবো, দেখবো ভালো আছে, তারপর আবার গ্যারান্টি দিব যে ঠিক আছে ভাই, আপনি 7 দিনের মধ্যে ত্রুটি পেলে পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন। এই একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে সংগ্রহ করবেন। এটা একটা কমন প্রশ্ন, কিভাবে সংগ্রহ করবেন। এর উত্তর দিতে গেলে বলতে হবে আমাদের এই যে দোকানে বসে আমরা ভিডিও করছি, এই দোকানে আমরা 10 বছর 6 দিন ধরে আছি। আজকে যদি নিয়ে বলি 10 বছর 6 দিন হবে। 2016-তে আমাদের যাত্রা শুরু হয়, 10 বছর 6 দিন হয়ে গেছে। তো এইখানে আসলে আপনি নিতে পারবেন। এটা আজকে অ্যাড দিচ্ছি সেপ্টেম্বর মাসের 6 তারিখ, আজকে আমাদের কাছে আছে। আজকে যদি আপনি আসেন দোকানে, তাহলে এটা দোকানে এসে এভাবে করে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে পছন্দ হলে ক্রয় করতে পারবেন, পছন্দ না হলে চলে যেতে পারবেন। আপনি যদি আগামী সপ্তাহে আসেন তাহলে এটা থাকবে কি না আমি জানি না, হয়তো আসার আগে একটু প্রশ্ন করে নিতে পারেন। আর আমি অনুরোধ করব, যদি এটি কেউ ফিজিক্যালি দোকানে এসে ক্রয় করেন তাহলে তিনি যাতে একটু ক্যামেরার সামনে কথা বলেন যে ভাই আমি এটা নিচ্ছি, আমার ফোন নম্বর এটা। তাহলে করে কি হবে, আপনারা যারা অধীর আগ্রহে বসে থাকেন তারা অন্তত নিশ্চিত হতে পারবেন যে এটা বিক্রি হয়ে গেছে এই বিষয়ে। কিন্তু তারপর অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। এর অনেকগুলো কারণ আছে। কেউ পরহেজগার, কেউ বলে যে না ভাই আমি যে পুরনো প্রোডাক্টটা কিনেছি, সমাজে আমার একটা ইমেজ আছে, তো আসলে এটা আমি জানাতে চাই না। তো এই কারণেও আমরা মাঝে মধ্যে ভিডিও করা থেকে বিরত থাকি। তবে অনুরোধ করব যে ভাই একটু যদি ভিডিও করেন তাহলে আমাদের উপকার হয়, তাহলে কাস্টমারদেরকে জানাতে পারি যে এটা শেষ হয়ে গেছে এবং এই কাস্টমার নিয়েছে এবং কেমন সার্ভিস পেয়েছে। অনেকের এগুলোরও আবার আগ্রহ থাকে, তো ফোন নম্বর দেওয়া থাকলে বলবো যে কাস্টমারকে ফোন করে জেনে নিন যে ভাই কেমন সার্ভিস পাচ্ছে। কারণ অনেক ধৈর্য থাকে কাস্টমারদের, অনেক জানার আগ্রহ থাকে, এই আর কি। তো যাই হোক, আমরা প্রাইসটাও বলবো। এর আগে বলছিলাম কিভাবে পেতে পারি এই বিষয়ে। দোকানে আসতে পারেন, প্রথম অপশন। দোকানে এসে দেখে নিতে পারেন, বুধবার বন্ধ থাকে। এছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকে। এই সময়ের মধ্যে দোকানে এসে চালিয়ে দেখে পছন্দ হলে ক্রয় করতে পারেন, পছন্দ না হলে চলে যেতে পারেন। এই একটা অপশন রয়েছে। দ্বিতীয় অপশন, নিজে আসতে পারছেন না, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ঢাকাতে আছে, আশেপাশে আছে, তাদেরকে পাঠাতে পারেন যে যাও ওই দোকানে গিয়ে দেখো, যদি পছন্দ হয় তাহলে ক্রয় করো, পছন্দ না হলে চলে যাও। দোকান কোথায়? আমি এখন ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা। এটা মনে রেখো, এখানেই দিও ফুল স্ক্রিন। আমি যিনি ভিডিও ধরে আছে তাকে এখনই বলে দিলাম, ফুল স্ক্রিন ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন। ফুল স্ক্রিনে ঠিকানা দেখতে পাচ্ছেন। চাইলে এই ঠিকানায় আসতে পারেন, নিজে আসতে না পারলে কাউকে পাঠাতে পারেন, তিনি দেখে ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে। এই দুটোর যদি কোনো অপশনই না থাকে, শেষ ভরসা হচ্ছে কুরিয়ার। আমরা প্রতিবারই বলি যে কুরিয়ারকে নিরুৎসাহিত করি। কারণ কি? কারণ হচ্ছে নিজে দেখে পণ্য ক্রয় করা একরকম ব্যাপার। এটা আমরা দেখছি চলছে, আপনিও দেখে নিলেন, সব থেকে ভালো হয়। কারণ পুরাতন জিনিস এটি পাঠানোর পরে যদি আপনি দেখেন চলে না, এটি যাওয়ার সময় ঝাঁকি লাগবে, এটার উপরে আরও অনেক মালামাল উঠবে, কোনো ধরনের ত্রুটি হলে তখন আপনি ফোন দিবেন, ভাই চলে না, কীভাবে চালাবো। আসলে ফোনে এইটা সলভ করা খুব কঠিন ব্যাপার। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন যেখানে সভ্যতা পৌঁছায়নি ওইখানের একটা মানুষকে আপনি ফোনে বুঝাতে গেলেন যে ভাই কিভাবে সে হোল্ডারের মধ্যে লাইট সেট করবে, তাহলে আপনার কীরকম প্যারাপেরেশানি নিতে হবে। ঠিক সেরকম আসলে মানে যারা এই সেক্টরের না, কিংবা যারা এটার সাথে ইউজ টু না, তারা যদি এই প্রোডাক্ট ক্রয় করে তখন মাঝে মধ্যে এই জাতীয় বিড়ম্বনায় পড়তে হয়। এই কারণে আমরা বলে থাকি যে ভাই দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে ভালো। টাইম অ্যান্ড ডেটটা চলে গেল, দিয়ে রাখছি। এই 1:12 বাজে, সেপ্টেম্বর মাসের 6 তারিখ। কুরিয়ারে নিতে গেলে অবশ্যই কমপক্ষে 1000 টাকা অ্যাডভান্স প্রদান করতে হবে। আমাদের একটাই নাম্বার 01940707070, এই নম্বরই বিকাশ কিংবা নগদ রয়েছে। বিকাশ অথবা নগদ, এটা মার্চেন্ট নাম্বার। পেমেন্ট করতে হবে, পেমেন্ট অপশনে গিয়ে জাস্ট পেমেন্ট করে স্ক্রিনশট দিবেন, এরপর নাম, ফোন নম্বর, অ্যাড্রেস লিখে দিবেন। সেই ঠিকানায় আমরা শুধুমাত্র
পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটা পাঠিয়ে দিতে পারবো। পাঠাও কুরিয়ার কি করে? পাঠাও কুরিয়ার পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দেয়। এর মানে করে আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে, বাকি টাকা পাঠাও কুরিয়ারের হাতে দিবেন। অন্য কুরিয়ারে দিতে পারবো না, শুধুমাত্র পাঠাও কুরিয়ারে দিতে পারবো, এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই 1000 টাকা অ্যাডভান্স প্রদান করতে হবে। কেন? কারণ হচ্ছে অনেক সময় আমরা পণ্য পাঠাই, কাস্টমার রিসিভ করেন, এরকম অনেকবার ধাক্কা খেয়েছি, যার কারণে বলি যে 1000 টাকা অ্যাডভান্স দিতে না চাইলে দোকানে এসে নেন, আপনার পক্ষে যেটা সম্ভব হয় সেটি করতে পারেন। আর এখন হচ্ছে গিয়ে মূল্য, এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 7500 টাকা। 7500 টাকা। এখনই আপনারা অনেকে প্রশ্ন করবেন যে কি কি থাকবে এর সাথে। আমি একটু খুলে আপনাকে পোর্টটা দেখাচ্ছি, আর কি কি থাকবে সেটাও বলে দিচ্ছি। পাওয়ার খুলে ফেললাম, ইউএসবিগুলো খুলে ফেলছি, নেট কানেকশনটাও খুলে ফেলছি, এটার আউটলুকটাও একটু আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে পিসি, এর মডেল হচ্ছে থিংকসেন্টার M73 এবং এটার সাথে শুধুমাত্র চার্জার দিব, আর কিছু দেব না। আর একটা ব্যাপার, এটা কিন্তু গরম হবে, যে চলছে 10-20 মিনিট পর থেকেই গরম হওয়া শুরু করবে। এই যে টোটাল বডিটাই কিন্তু আপনার এই গরম অর্থাৎ তাপ এটা শোষণ করে, অ্যাবজর্ব করে, যার কারণে প্রচুর গরম হবে। নতুন কেউ হঠাৎ করে এই গরম দেখলে হয়তো ভয় পেতে পারে যে আল্লাহ কী ব্যাপার, গরম হয় কেন? কিন্তু এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই পিসিটি, সহজেই বহনযোগ্য, নিয়ে যেতে পারবেন, এসএসডি বাড়াতে পারবেন, র্যাম বাড়াতে পারবেন। আরও খরচ হবে, কি দরকার এত খরচ করা? চাইলে আপনি বাড়িয়ে নিতে পারেন, অসুবিধা নেই। একটি স্লটে একটি 4GB র্যাম দেওয়া আছে, আরেকটি স্লট খালি আছে, আরেকটি স্লটে আরেকটি 4GB র্যাম ইনস্টল করে নিতে পারেন। এখন এই অবস্থায় পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকায়। আজকে 6 তারিখ সেপ্টেম্বর মাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।